দেখেন, ছাত্রত্ব বাতিল বা প্রার্থিতা বাতিল এইটা তো মানে আমরা একটা ষড়যন্ত্রের অংশ হিসেবে ধরে নিব। কারণ আপনি রাকসু নির্বাচনের ঠিক 5 দিন আগে পোষ্যকোটাকে কেন ফেরত আনবেন? তাহলে যারা ফেরত আনছে তাদের ব্যাপারেও ব্যবস্থা নিতে হবে, কারণ তারা এই সিচুয়েশন ক্রিয়েট করছে। আমরা ওই সিচুয়েশনটাকে প্রোটেস্ট করছি। আমরা সিচুয়েশন ক্রিয়েট করি নাই, আমরা সিচুয়েশনটাকে প্রোটেস্ট করছি। আপনি 5 দিন আগে আপনি কেন অযৌক্তিক একটা জিনিসকে আপনি সামনে এনে রাকসুটাকে বানচালের একটা অপচেষ্টা চালাবেন? এটার বিচার আপনাকে আগে করতে হবে। তারপরে আপনি আমাকে প্রার্থিতা বাতিল করবেন না ছাত্রত্ব বাতিল করবেন, ওইটা পরের হিসাব। আগে এই সিচুয়েশনটাকে ক্রিয়েট করছে, কারণ ওই সিচুয়েশনটা না আসলে আমি ডেফিনেটলি আমি নির্বাচনের মাঠে থাকতাম, আমি প্রচারণার কাজে থাকতাম। আমি তো আর ওই জায়গায় গিয়ে আমি এই মানে এই সিচুয়েশনটা ক্রিয়েট হইতো না, তাই না? তো সিচুয়েশনটা কারা ক্রিয়েট করছে? ডেফিনেটলি তারাই, শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা ক্রিয়েট করছে। ওই সময় কেন পোষ্যকোটা ফেরত আনতে হবে? ভোটের প্রচারণা চালানোর ক্ষেত্রে কোনো ধরনের বাধা সংখ্যা কি আছে? না, আমরা এখনো পর্যন্ত কোনো সংখ্যা দেখছি না। তবে শিক্ষার্থীর উপস্থিতি কম, সবাই বাসা থেকে আসতেছে। আমরা আসলে উদারত আহ্বান জানাতে চাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যত দ্রুত সম্ভব বিশ্ববিদ্যালয়ে চলে আসুক। আমরা একটা মানে আনন্দপূর্ণ একটা পরিবেশ সৃষ্টি করতে চাই 16 তারিখে। কে হারুক কে জিতুক এটা ফ্যাক্ট না, তবে নির্বাচনটা আসলে 35 বছর পর আদায় করা একটা দাবি, একটা অধিকার ছিল, সেটা মানে সেভাবে উদযাপন করতে চাই আর কি। রাকসু নির্বাচনকে কেন্দ্র করে যদি কোনো প্রকার মানে বানচালের কোনো প্রকার অপচেষ্টা করা হয়, তখন শিক্ষার্থীরা কিন্তু ভয়াবহ ভাবে এটার প্রোটেস্ট করবে আর কি। সো এটা আগে থেকেই তাদেরকে হুঁশিয়ারি করে দিচ্ছি। এছাড়া আমাদের আর কিছুই বলার নাই। আমরা আমাদের মতো প্রচারণা চালাচ্ছি। নির্বাচন 3 দফা পিছানো হয়েছে, এক কজ দেখায় 3-4 দফা পিছাইছে, আর পিছানোর কোনো সুযোগ নাই। সো নির্বাচনের আগে বা নির্বাচন আমরা ধরে নিব যে নির্বাচনকে কেন্দ্র করে এইসব কিছু হচ্ছে আর কি। কারণ এছাড়া তো আমাদের কোনো কজ নাই। কারণ 1 বছর হয়ে গেছে পোষ্যকোটা বাতিল করা হয়েছে, 1 বছর প্রায়। 1 বছরের ভিতরে আপনি কেন আসেন নাই? আপনি সেই তখনকার সময় মুভমেন্ট করতে করতে আপনারা থেমে গেলেন। তারপরে গিয়ে ভিতরে 49 জনের একটা তালিকা পাইলাম। তার মানে কি শিক্ষার্থীদের সাথে সততা করতে চাইছেন? ভিতরে আপনি এটা ঢুকাইতে চাইছেন। যখন আমরা এটা পাবলিশ করলাম, তারপরে আপনারা ওপেন গ্রাউন্ডে চলে আসলেন। মানে আপনারা তো মানে চরমপন্থী মানে ভণ্ডামি শুরু করে দিচ্ছেন এই বিষয়টাকে নিয়ে। পোষ্যকোটা 1 বছর হয়ে গেছে, 1 বছর পরে ঠিক রাকসুর আগ মুহূর্তে আপনাকে কেন ফেরত আনতে হবে? রাকসুটাকে ট্রাম্প কার্ড হিসেবে ইউজ করে পোষ্যকোটাটাকে ফেরত আনতে যাচ্ছেন। দুইটাই গুরুত্বপূর্ণ, পোষ্যকোটাও ফেরত আসতে দেওয়া যাবে না এবং রাকসুর সঠিক সময় আদায় করতে হবে। এবং সঠিক সময় বলতে 16 তারিখ বলতে 16 তারিখ, এরপরে আর কোনো ডেট যাওয়ার কোনো সুযোগ নাই, কোনো সম্ভাবনাই নাই। প্রচুর ক্ষতি হচ্ছে। আর মানে পড়াশোনার জায়গা থেকে তো আসলে জুলাইয়ের পরে কন্টিনিউ করতে পারি নাই বলতে একের পর এক মানে মুভমেন্ট চলে আসছে। এই আওয়ামী নিষিদ্ধ আন্দোলন, এই পোষ্যকোটা আন্দোলন, এই আন্দোলন সবগুলো ভ্যালিড। এবং আমার কাছে মনে হয়েছে যে জুলাইয়ের পরে যদি আমি এই জিনিসগুলো এখন না করি, তাহলে আমাকে আবার একটা রিভলিউশনের জন্য ওয়েট করতে হবে। সো আমার কাছে এটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে। পড়াশোনার হিউজ ক্ষতি হয়েছে। আবার এই নির্বাচনকে কেন্দ্র করে আরো যে বড় ক্ষতিটা হয়েছে সেটা হচ্ছে আমরা প্রচারণার যেই ফাইন্যান্সিয়াল যেই একটা ব্যাপার, এটা দ্বিগুণ হয়ে গেছে। আমরা লিফলেট আরো দ্বিগুণ লাগতেছে প্রচারণার জন্য, আরো ভিডিও বানানো লাগতেছে, আরো সময় দেওয়া লাগতেছে। শ্রম তো আছে, পাশাপাশি আর্থিক একটা সংকট তো দেখা দিছে আর কি আমাদের। নির্বাচনটা চাই, হ্যাঁ অবশ্যই নির্বাচন চাই। এবং এটা নির্বাচন, এটা প্রতিদ্বন্দ্বিতা, তার বাইরে এটা একটা উৎসব এবং সেই হিসাবে আমরা উদযাপন করতে চাই। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার।